রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হারাম সম্পত্তি আহরণ করে, যারা হারাম মাল কামাই করে খাবার খাইয়া শরীর মোটা বানায়, তাদের জন্য সবচাইতে ভালো হলো হারাম খাইয়া শরীর বানানোর চাইতে ভালো হলো জাহান্নামের আগুন দিয়া শরীরকে পরিবর্তন করা। জোরে বলি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি হারাম খায়, জীবন চালায়, শরীর বানায়, তার জীবনকে গড়ে, তার চাইতে ভালো হলো জাহান্নামের আগুন। এই হাদিস এসেছে হুজুর, ফান্নারু আল্লাহি, তার জন্য ভালো হলো জাহান্নামের আগুন। কতই না দেখতা ভাইরা, আমার কিতাবের মধ্যে লিখেছি, এই দুনিয়ার জমিনে বরকত চলে যাবে, গজব নেমে আসবে। কয়েকটি কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বিশাল বড় কারণ হলো সমাজের মানুষ যখন হারামের মধ্যে লিপ্ত হইবে, তখন সমাজের মানুষের উপরে গজব নেমে আসবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, বর্তমানে যুবক ভাইরা মোবাইলের মধ্যে লটারি গেম খেলে, মোবাইলের মধ্যে ট্রেন্ডিং ভিডিওসের মাধ্যমে তারা অনলাইন মার্কেটিং করে। এমন সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে যুবক আছে না নাই? কথা বলি আছে না নাই? আমি প্রথমে বলেছি কিসসা কাহিনী ওয়াজ হবে না, টপিক দিয়েছেন, টপিকের ভিতরে ওয়াজ হবে। একটু কথা বলেন ও মুসলমান ভাইরা রে, আমি আপনাদের সম্পর্কে একটা হাদিস পড়ে শোনাই। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وإن من علام الساعة وكل سوق فجارها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামতের মধ্যে সবচাইতে যত বড় বড় আলামত আছে, তার মধ্যে একটা আলামত হলো সমাজের মধ্যে যত বাজার ব্যবস্থা থাকবে, যত মার্কেটিং ব্যবস্থা থাকবে, যত বাজার ব্যবস্থা থাকবে, ওই মার্কেটগুলো, ওই বাজারগুলো চোর মানুষের হাতে চলে যাবে। চোরেরা ওই বাজারগুলোকে কন্ট্রোল করবে। এবারে আমি যুবকদেরকে ধরাইয়া দেই, তুমি যে অনলাইন ট্রেন্ডিং খেলো, অনলাইন মার্কেটিং খেলো, আজ পর্যন্ত কোন যুবক অনলাইন মার্কেটিং এর মালিককে দেখতে পারে নাই, ওই মালিকের কোনো পরিচয় পায় নাই, পেয়েছে ওই মালিকের কোনো পরিচয় পায় নাই। তার মানে হলো অনলাইন মার্কেটিং নামক যে বাজার রয়েছে, ওই বাজারের মধ্যে চোরেরা আত্মসাৎ করে আছে, চোরেরা কন্ট্রোল করে আছে। যুবক ভাইরা,